চুল এবং নখ কার জন্য কাটা নিষেধ জিলহজ মাসের চাঁদ দেখা গেল। প্রিয় দর্শক, আমাদের দেশে কিন্তু ইবলিশ আসলে অনেক কিছুই ভুল শিক্ষা দিয়েছে। যেমন এখানে একটা ভুল কথা হলো, যখনই ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের চাঁদ যখন দেখা যাবে তখন আর হাতের নখ চুল এগুলা কাটা যাবে না, তার আগেই কাটতে হবে। এটা কিন্তু এক কথায় সবার জন্যই একই নিয়ম। যাই হোক, তবে এটা কিন্তু আসলে সবার জন্য না, এটা কিছু মানুষের জন্য, সেটা হাদিসের মাধ্যমে অবশ্যই জানা যায়। তো আসুন আমরা হাদিস থেকে জেনে নেব যে কার কার জন্য কোরবানির ঈদের চাঁদ দেখা গেলে কোরবানি করার আগ পর্যন্ত চুল এবং নখ কাটা নিষেধ। এই সম্পর্কে হাদিসে যা বর্ণিত আছে, হাদিসটি হলো আবু দাউদে বর্ণিত হাদিস 2791 নম্বর হাদিস। দেখুন তো বন্ধুরা, আসুন আমরা এবার হাদিসটা জেনে নেব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার কোরবানির পশু রয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার কোরবানির পশু রয়েছে। তো আমরা যদি চিন্তা করি যে আমরা তো আমাদের অনেকে আছে যে কোরবানির ঈদের একদিন বা 2 দিন আগে গরু কিনবে, তো তারা যদি চিন্তা করে যে আমাদের তো এখনো কোরবানির পশু নাই, না এমন না। অর্থাৎ যে কোরবানি করবে, অর্থাৎ যার কাছে কোরবানির পশু রয়েছে কোরবানি করবে, তার জন্যই বলা হয়েছে যে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন চাঁদ দেখার পর থেকে কোরবানি করার পূর্ব পর্যন্ত তার চুল ও নখ কাটা নিষেধ। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম কি, যারা কোরবানি করবে অর্থাৎ কোরবানির পশু যাদের কাছে আছে তাদের জন্য চাঁদ উঠার পর থেকে কোরবানি করা পর্যন্ত হাতের নখ এবং চুল কাটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সুতরাং আমরা এই কাজ থেকে অবশ্যই নিজেকে বিরত রাখবো, যদি কাটতে হয় তার আগে অথবা তার পরে। তো এটা কিন্তু আসলে সবার জন্য না, যারা শুধু কোরবানি করবে সবার জন্য এমনিতে এটা বলা যেতে পারে যে সুন্নত, সবার জন্য এটা কিন্তু নিষেধ না। তো অবশ্যই আমরা এটাই পালন করবো ইনশাল্লাহ, যদি আমরা কোরবানি করি যারা, তারা চাঁদ দেখা যাওয়ার আগে অথবা পরে নখ এবং চুল কাটবো।